নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের পাটিসাপটা দেখাবো। পুরো নতুন পদ্ধতি, নতুনভাবে পাটিসাপটা দেখাবো। আমরা তো অনেক রকমের পাটিসাপটা খেয়েছি, এভাবে যদি নতুন পাটিসাপটা এরকম শীতের সময় যদি পাওয়া যায়, পুরো গরম গরম শীতের সময় এরকম নতুন পাটিসাপটা পাওয়া যায়, দুর্দান্ত জমে যাবে আর খেতে দুর্দান্ত লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি খেজুরের গুড়, খেজুরের গুড় বলো বা ভেলি গুড় বলো, এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আছে 2 প্যাকেট গুঁড়ো, আর এখানে আছে পেঁপা। আজকের আমি পেঁপার পাটিসাপটা বানাবো। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থেকো, আমার পাশে থেকো। পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। আমি সাইডে সরিয়ে রাখবো। পেঁপাটা কেটে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটা ধুয়ে নিয়েছি। পেঁপাটায় কিন্তু দানা হয়নি, কিন্তু দেখো হালকা হালকা পাক ধরেছে। গাছেরই পেঁপা এরকমই হয় কেন জানি না। এবার এখানে আমি একটা গেটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে কিন্তু আমি গেট করে নেবো। আর আমি এক হাতে ফোন ধরে আছি, এটা আমি গেট করে নেবো। কিন্তু আমি পুরো ঘষে নিয়েছি, দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে ঘষাটা। এইভাবে কিন্তু ঘষে নেবে, তাহলে পুরটা খুব সুন্দর পুর হবে। এবার এটা আমি সাইডে সরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি অল্প করে জল দেবো, ছোট বাটির 1 বাটি মতন জল দেবো এখানে দিয়ে। এখানে আমি গ্যাসটা জেলে দেবো দিয়ে এখানে পেঁপাটা কিন্তু আমি হালকা মতন সিদ্ধ করে নেব। এটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিতে হবে না, ঢাকা দিতে লাগবে না, আর জল ব্যবহার করতে হবে না, একটু ফুটে উঠলে হয়ে যাবে। জল করে নিয়েছি কাঁচের গ্লাসের মধ্যে। আর এখানে 2 প্যাকেট দুধ আছে, আমি গুলে নেব। 2 প্যাকেট দুধ গুলে নিয়েছি, সুন্দর ফুটে গেছে। এবার এটা আমি লাভিয়ে নেব। এখানে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি পেঁপা নিয়ে, এটা দিয়ে চেপে চেপে সব পেঁপার থেকে জলগুলো কিন্তু বার করে দিয়েছি। আর এক হাতে ফোন ধরে ভিডিও করি বলে তোমাদের সব কিছু দেখানোর আমি চেষ্টা করি, তাই এইভাবেই দেখাই। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। দুধটা আমি গুলে রেখেছি, ওই গলা দুধের মধ্যে কিন্তু আমি 1 চামচের মতন ময়দা মাখিয়ে নেব। এই ময়দাটা মাখিয়ে নিলে কি খুব সুন্দর হবে, তাহলে পেঁপার মধ্যে এই দুধটা দেওয়ার পরে আর ছানা কেটে যাবে না। ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা আমি জেলে দেবো। গ্যাসটা জেলে দিয়েছি, এখানে কিন্তু আমি দুধটা দিয়ে দেবো। গ্লাসটা ধুয়ে কিন্তু আমি একটুখানি মতন জল দিয়ে দিলাম। আমি গুড়টা দিয়ে দেবো। এখানে কিন্তু মিষ্টিটা বেশি হবে, এই পুরটার মধ্যে মিষ্টিটা কিন্তু খুব বেশি হওয়া চাই। মিষ্টিটা বেশি হলে তবে কিন্তু পাটিসাপটাটা খেতে ভালো লাগবে। আর আমি পাটিসাপটার মধ্যে কিন্তু কোনো চিনি বা কোনো কিছু দুধ ফুট কিছু মাখাবো না, যা হবে সবেই পুরটার মধ্যেই করব আমি। এইটার মধ্যে কিন্তু মিষ্টিটা যাতে বেশি হয়। দুটো আমি এলাচ দেবো, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। আর গ্যাসটা এই সময় একটু আস্তে দেবে, যাতে এই ভেলি গুড়টা যাতে একদম পুরো গুলে যায়। এবার পেঁপাটা আমি দিয়ে দেবো। দেখো কত সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে। এই পেঁপাটা দেওয়ার পরে এইভাবে কিন্তু নাড়বো। এবার গ্যাসটা কিন্তু আমি জোরে দেবো, সামান্য লবণ দেবো। একটা গামলা নিয়ে নিয়েছি, এখানে কাঁচের বাটির 1 বাটি গুঁড়ো চাল, এখানে এটা কিন্তু আতর চাল, গুঁড়ো আতর চাল নিয়ে নিয়েছি। 1 বাটি ময়দা, অল্প করে সুজি, দুটো 1 বাটি করে নিয়েছি আতর চাল। আর এখানে ময়দা আর সুজি কিন্তু অল্প নিয়ে নিয়েছি। এবার এখানে আমি গরম জল করে নিয়েছি, হালকা একদম হাত দেওয়া যাচ্ছে, একদম সামান্য, যাতে ঠান্ডাটা না থাকে, একটু কালা মেরে নিলেই হবে। এবার এইটা আমি এইটার মধ্যে ঢালবো আর গুলবো। তো লবণ দেবো, কিন্তু আমি কোনো দুধ কোনো চিনি ব্যবহার করব না, যা করব ওই পুরটার মধ্যেই করব, খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে করে একবার খেয়ে দেখবে শীতের সময়।
আমি গুলে নিয়েছি, এটা সাইডে সরিয়ে রাখবো, পরে এটা ফের আমি তোমাদের ভালো করে দেখাবো। এখানে সুজি দেওয়া রয়েছে, সাইডে এটা সরিয়ে রাখবো। তো সুন্দর শুইকে গেছে দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। দেখো আমরা যে মানে দুধের ক্ষীর বানাই, বেইনে পাটিসাপটা করি, দেখো তার হার মেইনে দেবে, এত দুর্দান্ত হয়েছে। এ খেতে তো এত সুন্দর মানে সেন্ট বেরোচ্ছে, আর এত সুন্দর স্বাদের হবে ধারণার বাইরে। অবশ্যই একবার এরকমই পাটিসাপটা তোমরা বানিয়ে আমাকে জানিও, দুর্দান্ত খেতে লাগবে, দুর্দান্ত। এবার এটা কিন্তু আমি লাভিয়ে নেবো, খুব শুকিয়ে গেছে। এবার এটা রেখে দিলে আরও রস টেনে নেবে, নিলে একদম শুকনো হয়ে যাবে। দুর্দান্ত হয়েছে, আমার খুব ভালো লাগছে, শুধু খেতে ইচ্ছা করবে, ক্ষীর বানাতে লাগবে না। এখানে আমি এটা কিন্তু রেস্টে রেখেছিলাম, এবার এটা আমি বের করে নিয়েছি। আর দেখবো, দেখো সুজিটা কিন্তু গুলে গেছে, অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর একটু জল ব্যবহার করব। জলটা কিন্তু হালকা কিন্তু গরম রয়েছে, আমি বলেছি একটু জলটার কালা মেরে নিলে খুব ভালো হয়। শীতের সময় তো জল প্রচণ্ড ঠান্ডা হয়। এরকমই দেখো চামচের গায়ে লেগে রয়েছে, এরকমই কিন্তু ব্যাটারটা পাতলা হবে, তাহলে এটা খুব সুন্দর হবে। এরকমই ব্যাটারটা হবে। পুরো ব্যাটারটা আমার রেডি। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। তা বসিয়ে দিয়েছি, তাটা গরম করে নেব। তাটা গরম হয়ে গেছে, এখানে কলার একটা ডেগো নিয়ে নিয়েছি, এইটা দিয়ে তেলটা আমি ভালো করে এইভাবে ঘষে নেব কলার ডেগো দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে, কলার ডেগো কেটে নিয়েছি। এবার এখানে আমি ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা গামলা ঢাকা দিয়ে দেবো। এখানে আমি এখানে যে পুরটা রেডি করে রেখেছি, এই পুরটা দিয়ে দেবো এইভাবে। প্রথমবারে তো প্রথমটা একটু অসুবিধা হয়, তারপরে সবগুলো ঠিকভাবে হয়। প্রথম পিঠেটা একটু অসুবিধা হয়। এখানে পুর আমি দিয়ে দিয়েছি। এবার এইভাবে আমি মুড়ে নেবো। এক হাতে ফোন ধরে আছি তো খুব অসুবিধা হয়। মুড়ে নিয়েছি, এবার এটা আমি তুলে নেবো। ফের আমি তেল এইভাবে ঘষে দেবো। একটা তুলে নিয়েছি। একটু এক হাতে একটু অসুবিধা হবে বন্ধুরা, তোমরা সবাই একটু এ করে নাও। কি করব বলো, এক হাতে ফোন ধরে রান্না দেখানোটা তো কম কষ্ট নয়, প্রচুর কষ্ট হয় আমার এক হাতে ধরে এইভাবে তোমাদের দেখায়। ফের এটা আমি ঘুরিয়ে নিয়েছি, ফের ঢাকা দিয়ে দেবো। গামলাটা খুলবো, এক হাতে যতটা পারি তোমাদের দেখানোর আমি চেষ্টা করব, কিছু করার নি আমার। এবার এখানে আমি পুর দিয়ে দেবো। ফের একটা এই আমি তুলে নিচ্ছি, দেখে বুঝতে পারছো কত সুন্দর উঠে আসছে। আর এক হাতে ফোন ধরে তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার। এটাও আমি তুলে নেবো, নিয়ে একটা ফের তোমাদের খুব সুন্দর করে নাই দেখাচ্ছি। এখানে ফের আমি তেল একটু এ করে নেব। এখানে ফের আমি ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে ফের একটু ঘুরিয়ে নেব। আমার বড় হয় হোক যা হয় হোক, তোমাদের তো একটু দেখানোর চেষ্টা আমি করব। এক হাতে তো ভালোভাবে আমিও ঘোরাতে পারছি না। আর এটা ফের আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেবো। এখানে আমি পুরটা দিয়ে দেবো। এইভাবে দেখে বুঝতে পারছো, সাপোর্ট নিয়ে ধরতে হবে, মানে তাটা এক হাতে। সব হবে, তোমাদের নিজের ভাবি বলে খালি বলি এক হাতে এক হাতে, কিন্তু কেউ কোনো খারাপ কমেন্ট করো না। সত্যি আমি অনেক কষ্ট করে তোমাদের ভিডিও দেখাই। এবার এটাও আমি তুলে নেব। পুরো রেডি। আর এপারে দেখো আমার চারটে কিন্তু হয়ে গেছে পাটিসাপটা। তুলে নেব।
দেখো বন্ধুরা, পাটিসাপটাগুলো কত দুর্দান্ত হয়েছে দেখো, আর কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, খুব সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো। এই পাটিসাপটাগুলো বানাতে গিয়ে একটু তো অসুবিধা আমার হয়েছে, এক হাতে ফোন ধরে রয়েছি, তাই তোমাদের যতটুকু পেরেছি কিন্তু ততটুকু আমি দেখানোর চেষ্টা করেছি। এই পেঁপার পাটিসাপটাটা অবশ্যই হলেও একবার বানিয়ে খেয়ে এই শীতের সময় দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগবে, অসাধারণ হবে। আর এই পাটিসাপটার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর এক কথা যদি আমি বারবার বলে থাকি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি আমি মানে এক কথা বারবার বলে ফেলেছি, কি করব, এক হাতে ফোন ধরে করি তো, তাই একটু অনেকবার হয়ে গেছে, তাই কিছু মনে করো না। আর খারাপ কমেন্ট কেউ করো না। পারলে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো কমেন্ট করো, আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। তোমরা যেহেতু আমাকে কমেন্ট করবে আমার তত ভালো লাগবে, আর নতুন নতুন রেসিপি বানানোর আরও মানে মনের ভিতর থেকে একটা ইচ্ছা জাগবে। আর পারলে একটা লাইক করো। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। কত দুর্দান্ত হয়েছে পাটিসাপটাগুলো দেখো, খুব সুন্দর হয়েছে। তোমাদের আমি একটা কেটে দেখাবো, তার জন্য আমার ফোনটা একটু বন্ধ করে কাটতে হবে। একটা পাটিসাপটা আমি কেটেছি, দেখে বুঝতে পারছো পুরো পুরে ভর্তি, আর কত সুন্দর লাগছে দেখো, পুরো দুর্দান্ত নরম একদম, খুব সুন্দর এই পাটিসাপটাগুলো হয়েছে। অবশ্যই সবার যদি ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা।